কান্দা কোনো লাভ আছে, কিছু স্বপ্নের মাটি দিয়া দে। তুই যদি অপবাসায় গিয়া থাকতে না চাস, কাজ করতে না চাস, আমার ক রোজির লগে কথা কই আর আমি একটা চাকরির ব্যবস্থা করে দেবো। কত স্বপ্ন ছিল, আবার স্বপ্ন পূরণ করবো। ভাই ভাই জানেন আমার স্বপ্ন। সাসি বাবা তুমি আমাকে বাড়িতে জুতি কই? আজাতে জুতি চল। কোথায়? কেন ভার্সিটিতে ভর্তি হইতে হইব না? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। চিন্তা করতেছো কেন? আমি আছি না? আমার তো দুনিয়ায় কেউ আসিল চাচার বাপের মতো দেখ, তার তোমার লয়ে যে বড় বড় স্বপ্ন দেখ, চাচার স্বপ্ন নষ্ট হয়ে যাবো এটা আমি হইতে দেবো না। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। আচ্ছা রাজু ভাই, এই যে প্রতিদিন আপনার কাজ রেখে আমাকে কলেজে নামাই দিতে আসে, এতে আপনার ক্ষতি হয় না? দাও জ্যোতি, তোমার সব দায়িত্ব আমি আমার কাঁধে নিছি। আর আমি তাকে তুমি ভার্সিটিতে হাইটা দেবা কেন? এত ভালো মানুষ তো আপনি রাজু ভাই, স্বপ্ন তো পূরণ করতেছেন, আবার সাথে সাথে আমার কত যত্নও করতেছেন। জ্যোতি হ্যাঁ চলে আইছি তো, যাইবো না কলেজে? হ্যাঁ হ্যাঁ, আমি আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। ওর আশেপাশে যদি আমি তোকে দেখি একদম করতে আলামো। সারা জীবন তুমি আমার পাশে এভাবে থাকবে, আমি তোমার ভীষণ ভালোবেসে ফেলছি রাজু, কোনো কইতে পারি নাই। আমি তোমার কথা দিতেছি, তুমি কোনোদিনই তোমার ছেড়ে যাবো না। তুমি আমার ছেড়ে যাও না রাজু, তুমি আমার ছেড়ে যাও না। এই মলে। যদি ওই মন। হেই জ্যোতি, হ্যালো। আপনার সাথে কিন্তু আমার আগেও দেখা হয়েছিল, কিন্তু তখন জানতাম যে আপনি মলের ফ্রেন্ড। অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না। আপনি ভুলে গেল? আমি বলবো, আমি তাহলে আজকে যাই, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। শোন, আগামীকাল আমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ জ্যোতি, তুমি যদি বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে আমার ভালো লেগেছে। প্লিজ একসেপ্ট মি। শোনো, আমি বুঝতে পারছি যে তোমার কাছে এটা নার্ভাস লাগে, তুমি একটু চিন্তা করো, ভাবো, সময় নাও, তারপর তুমি আমাকে জানাও। জ্যোতি, ছেলেটাকে আমার একটা ফ্রেন্ড ছিল। হাই। রিমন, তুমি তুমি প্লিজ একটু আমার সাথে চলো। কোথায়? জাস্ট আমরা দুজনে বসে একটু কফি খাবো। কিন্তু কি আবার কিন্তু কিন্তু করছিস? ও যখন এত করে বলছে যা তো, ওকে। আর কিছু লাগবে? না না, আমাকে এমনিতে এত কিছু কিনে দিতে, আপনি পেতে চাইনি তোর পরে শুধু শুধু কেন? তোমার যখন যা লাগবে তুমি শুধু আমাকে বলবে। আচ্ছা চলো, আজকে তোমাকে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, আসো। যদি হাতগুলো জমা তুই কই পাইছিস? রাজু কিনা দিছে মা। রাজু কিনা দিছে? যাও তো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বেড়ে দিতেছি তোমার জন্য। তুই জানো জীবন রাজুর সাথে বেইমানি করিস না। রাজু তোর জন্য যেটা করতেছে সেটা আপন মানুষও করে না। আরে কই যাইতেছো? রিক্সা উঠো। তুমি চলে যাও, এখন থেকে আমি একাই যেতে পারবো। আমি তাকে তুমি একা দিবা? শুধু শুধু কেন সময় নষ্ট করবা? এতদিন তো আমি তোমার ভার্সিটিতে দিয়েছি, এতদিন যখন সময় নষ্ট হয় নাই, এমন হইব না। রিক্সা উঠো। বললাম তো যাওয়া লাগবে না, নাকি টাকা পয়সা দাও দেখে সবসময় তো আমার মতো চলতে হবে? আরে কি কইতাছো এইসব? আমি ঠিকই হইতাছি। শোনো, আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমি যেদিন বড় অবস্থানে যাবো ওইদিন তোমার সবকিছু ফিরে দিব। তুমি জানো আমি তোমার ভালোবাসি। থাক, এসব কথা হননের আমার সময় নাই, আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাইতাছি। আপু, আরে রাজু ভাই, আপনি? জুতি কোথায়? আপনি কইতে পারেন? ও তোর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। কইতাছেন আপনি? আমি মিথ্যা কথা কইতাছি। ঠিক আছে, আপনার বিশ্বাস হচ্ছে না তো আপনার ফোনটা দিন, আপনার নাম্বারটা আমি রেখে দিলাম, সময় হলে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব। তাই সকালে জ্যোতিকে যে গাড়িতে উঠতে দেখছি, তার মানে কি উনি সত্য কথা বলতেছে? এদিকে গলে বাজার মা, রাজু কি হয়েছে? মা, বেইমান, ও তার মুখ দিয়ে আমার মা করে ডাকবে, তোর মুখে মা ডাক শোনা চাইতে বইয়া যাও অনেক ভালো।